হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চারতলা আবাসিক বাড়ির নকশা নিয়ে এসেছি। 4 স্টোরের রেসিডেন্সিয়াল বিল্ডিং প্ল্যান। একজনের রিকোয়েস্টের কারণে আজকে এই প্ল্যানটি নিয়ে এসেছি এবং তার জমির পরিমাণ হচ্ছে 1350 স্কোয়ার ফিট, যার দৈর্ঘ্য হচ্ছে 37 ফুট 3 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 36 ফুট 3 ইঞ্চি। টোটাল এরিয়া হচ্ছে 3.10 ডেসিমেল। এই জমির উপর আমি 2 ইউনিটের প্ল্যান তৈরি করেছি এবং সকল প্রকার খরচ, কত টাকা ব্যয় হবে, কোন কোন ক্ষেত্রে ব্যয় হবে, সকল তথ্য আমি ভিডিও শেষের দিকে দিয়েছি। রুম প্ল্যানটি দেখতে আমাদের সাথেই থাকুন এবং সকল খরচ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন দেখে আসি তার সাইড প্ল্যানটি। এ হচ্ছে তার সাইড প্ল্যান এবং তার সাইড প্ল্যানের দৈর্ঘ্য হচ্ছে 37 ফুট 3 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 36 ফুট 3 ইঞ্চি এবং চতুর্দিক থেকে 2.5 ফুট করে ছেড়ে মাঝখানে যে জায়গাটুকু রয়েছে, জমিটুকু রয়েছে, সেটি হচ্ছে প্রপোজ ল্যান্ড। এই জায়গাটার উপরেই তার বিল্ডিংটি উঠবে এবং দক্ষিণ দিকে তার রোড রয়েছে। এবার চলুন দেখে আসি তার প্ল্যানটি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি। তো এই হচ্ছে তার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে তার 2টি রুম রয়েছে, একটি ডাইনিং রুম রয়েছে, একটি বাথরুম ও একটি কিচেন। আর অপর দিকে রয়েছে কার পার্কিং, আর মাঝের দিকে রয়েছে সিঁড়ি এবং তার কলাম ব্যবহৃত হচ্ছে মোট 11টি। উপরের দিকে পাশের দিকে রয়েছে 32 ফুট 3 ইঞ্চি এবং এদিকে রয়েছে 31 ফুট 3 ইঞ্চি। এবার চলুন দেখে আসি ফার্স্ট ফ্লোর টু থার্ড ফ্লোর প্ল্যান। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর টু থার্ড ফ্লোর প্ল্যান। এই প্রত্যেকটি ইউনিটেই 2টি রুম, একটি বাথরুম, একটি কিচেন ও একটি ডাইনিং রুম রয়েছে আর অ্যাটাচ 2 রুমের সাথে 2টি বারান্দা রয়েছে এবং অপর ইউনিটেও সেম। আর উপরের দিকে নিচের দিক থেকে উপর দিকে বেড়ে আসছে 36 ফুট 3 ইঞ্চি এবং এদিকে আছে 34 ফুট 3 ইঞ্চি। আর 2 রুমের সাথে 2টি বারান্দা আছে। তো ভিউয়ার্স, এবার চলুন দেখে আসি রুমের সাইজ কিরকম কি হবে। বেডরুম আছে 11 ফুট 6 ইঞ্চি ইন্টু 11 ফুট 5 ইঞ্চি। আর এই বেডরুম হচ্ছে 15 ফুট 6 ইঞ্চি ইন্টু 10 ফুট এবং টয়লেট হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি ইন্টু 5 ফুট 3 ইঞ্চি। কিচেন হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি ইন্টু 6 ফুট। ডাইনিং রুম 10 ফুট ইন্টু 8 ফুট 2 ইঞ্চি আর এদিকে কার পার্কিং। টোটাল এরিয়া হচ্ছে 1007 স্কোয়ার ফিট। এবার চলুন দেখে আসি ফার্স্ট ফ্লোর থার্ড ফ্লোর প্ল্যান। বেডরুম 13 ফুট 11 ফুট 5 ইঞ্চি, 14 ফুট 8 ইঞ্চি, 10 ফুট। কিচেন 6 ফুট 7 ইঞ্চি ইন্টু 6 ফুট। টয়লেট 5 ফুট 1 ইঞ্চি ইন্টু 4 ফুট 10 ইঞ্চি। বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা আছে আর এই বেডরুমের সাথেও অ্যাটাচ বারান্দা আছে। তো অপর প্ল্যান এই দুটি ইউনিটই সেম। এপাশেও যা আছে ওপাশেও তা একই আছে এবং ফার্স্ট ফ্লোরের এরিয়া হচ্ছে 1244 স্কোয়ার ফিট। তো চলুন দেখে আসি খরচের পরিমাণ। কস্ট অফ স্ট্রাকচার, রাজমিস্ত্রি খরচ 4,50,000 টাকা, রড 4 টন খরচ 2,80,000 টাকা, ইট খরচ 8 লক্ষ টাকা, বালি খরচ 3,50,000 টাকা, সিমেন্ট খরচ 6,51,000 টাকা। মোট খরচ হচ্ছে 25,31,000 টাকা। বর্তমান বাজার মূল্য হিসাব করে এই দরগুলো ধরা হয়েছে। বাজার মূল্য বাড়তেও পারে, কমতেও পারে, সেই অনুযায়ী মোট খরচের পরিমাণ বাড়তেও পারে, কমতেও পারে। তো এবার চলুন দেখে আসি অন্যান্য খরচ। কস্ট অফ আদার্স, ইলেকট্রিক্যাল খরচ 45,000 টাকা প্লাস 1,50,000 টাকা। 45,000 টাকা খরচ হবে মজুরি খরচ এবং 1,50,000 টাকা খরচ হবে বিভিন্ন সামগ্রী, যেমন তার, সুইচ, প্লাগ, সকেট টকেট, এগুলো মিলিয়ে 1,50,000 টাকা খরচ হবে। দরজা খরচ 5,40,000 টাকা। দরজার মিস্ত্রি সহ এবং পাল্লা ঝুলানো সব সহ মিলিয়ে 5,40,000 টাকা। জানালা খরচ 59,000 টাকা প্লাস 1,75,000 টাকা। 59,000 টাকা হচ্ছে গ্রিল এবং 1,75,000 টাকা হচ্ছে থাই গ্লাস লাগানোর জন্য, এটা মজুরি সহ। স্যানিটারি খরচ 56,000 টাকা,
56,000 টাকা শুধু মজুরি খরচ ধরা হয়েছে, এবং অন্যান্য সব সামগ্রী আছে সেগুলো আপনার রুচির অনুযায়ী দাম বাড়তেও পারে কমতেও পারে। এটা আপনার রুচির উপরে নির্ভর করবে। টাইলস খরচ 6 লক্ষ টাকা, রং খরচ 3 লক্ষ টাকা, এসএস পাইপ খরচ 1,65,000 টাকা, টয়লেটের দরজা খরচ 21,000 টাকা, অন্যান্য খরচ 1,50,000 টাকা। মোট খরচ 22,61,000 টাকা। তো আপনার 4 তলা ভবনের টোটাল খরচ হবে 47,92,000 টাকা। তো সর্বনিম্ন আপনার 47,92,000 টাকা সর্বনিম্ন খরচ হবেই, এবং আপনি বিল্ডিংটি আপনি যত সৌন্দর্য করতে চাইবেন তত আপনার খরচ বৃদ্ধি পাবে। এবং আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, এবং আর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব।